হাই বন্ধু, আমি চন্দনা। আজকে আমি তোমাদের কাছে আবার এলাম। কেমন আছো তোমরা? খুব ভালো থেকো, অনেক শুভকামনা। আজকে তোমাদের জন্য আমি কবিতা নিয়ে এলাম না, আমারই লেখা 2024 সালে এই গল্পটি বইমেলায় পাওয়া গেছিল। বইটির নাম ছিল বসন্তের আগুন। আর আমার স্বরচিত গল্প হচ্ছে ভালোবাসার আগুন। ভালোবাসার জন্য তো সবাই পড়ে, সবাই চায় লাভ, লাভ ইজ লাভ ইউ। তাই আমার গল্প থাকছে ভালোবাসার আগুন। রাতের শেষ লোকাল, কামরায় মিটমিট করছে একটা মাত্র আলো। ট্রেনের যাত্রী বলতে শুধুই আমি আর ওই খোঁচা খোঁচা দাড়িওয়ালা এক সহযাত্রী। নামলাম এক প্ল্যাটফর্মে, দেখলাম কিছু লোক ভিড় করে আছে। ভিড় সরিয়ে দেখলাম এ কি আমার বন্ধু রাম। খুব কাছে গিয়ে দেখলাম সে আর নেই। বাড়িতে তার বউ কে খবর দিতে হবে বলে ফোনটা করলাম। তার স্বামী রাম আর নেই। আগুন জ্বলে উঠেছিল সেই মুহূর্তে। রমার মনে আগুন জ্বলে উঠেছিল। তার স্বামী রাম আর নেই। ভালোবাসার মৃত্যু বড় যন্ত্রণাময়। বাস্তবতা মুখোমুখি পড়ল রমা। ভালোবাসাকে বিদায় বলা যতটা কঠিন, ততটা কঠিন মেনে নেওয়া। রাত 4টা। বাড়িতে ফিরেই ছেলের মুখে কান্নার ঢেউ। রমা বলে উঠল, সবাই এবার লোহা আর আগুনটা ছুঁয়ে নাও। এবারে তোমরা মটর ডাল আর নিম পাতা তাতে ঠেকাও। সকলেই তাই করল। এবার থালায় রাখা আছে দানাদার। একটা করে তোমরা দানাদার মুখে দিয়ে ভেতরে যাও। একে একে সবাই চান করে নাও। গোপাল বাদে একে একে সবাই বাড়িতে ঢুকে গেল। ভেতরটা তখন নিস্তব্ধতা, ছমছম করছে। কান্নায় অশ্রু ভেঙে পড়ছে চারিদিক। গোপালের মা বলল, গোপাল, আগুন তুই ছুঁয়েছিস? নিম পাতা দাঁতে নিয়েছিস? দানাদার নিয়েছিস? গোপাল বলল, হ্যাঁ মা, আমি নিয়েছি। আর ঠিক সেই সময় শোনা গেল, রমা, ও রমা, রমা, আমার দানাদারটা তুমি দেবে না? আমি কি দানাদার পাবো না? আমিও তো তোমার দুয়ারে দাঁড়িয়ে আছি। রমা, দানাদারটা দাও। এই কথা শুনে গোপাল অজ্ঞান হয়ে জ্ঞান হারালো। রমা বলে উঠল, ভালোবাসার কখনো মৃত্যু হয় না। হৃদয়ের আগুন জ্বলে উঠল, ভালোবাসার কখনোই মৃত্যু হয় না। হৃদয়ের আগুন জ্বলে উঠল, ভালোবাসার আগুন। সত্যি তো, ভালোবাসা কখনোই মরে না। হৃদয়ের গভীরে থেকে যায় যতদিন তুমি বাঁচবে। তোমার ভালোবাসা তোমার সাথেই রয়ে যাবে। তাই ভালোবাসার কখনোই মৃত্যু নেই। অনেক ভালো লাগা, অনেক ভালোবাসা আমার বন্ধুদের কাছে। আমি চন্দনা, পাশে থেকে অনেক অনেক ভালোবাসা নিয়ে।